আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ অংশ নেন বৈঠকে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৈঠক চলে সোয়া ১ ঘণ্টা। বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে প্রতিনিধি দল বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমে। মির্জা ফখরুল জানান, আগামীর নির্বাচন গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তিনি দাবি জানান, প্রশাসন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে ফ্যাসিস্টের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বর্তমান সরকারের ভেতরে যদি দলীয় লোক থেকে থাকে, তাদেরও অপসারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। এটাই আমাদের মূল কথা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।